আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি ডাক দিয়া বলেন, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা। আবু হুরায়রা রে, রাতের বেলা যে চোর ধরছেন, চোরের কি অবস্থা? সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই চোর 2 দিন আমার সাথে মিথ্যা কথা বলছে, কিন্তু গতকালকে যেই কথাটা বলছে কথাটা সত্য। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি ডাক দেয়া বলেন, ইয়া আবা হুরায়রা, এই চোর 2 দিন যে কথা বলছে কথাগুলা মিথ্যা, কিন্তু গতকালকে তোমারে যেই কথা বলছে সত্য কথা বলছে। কিন্তু তুমি শুনে রাখো, সে ইন্নাহু কদে কাযাবাক, সে মিথ্যাবাদী, সে জীবনও সত্য কথা বলে না, সত্য কথা বলবে না, কিন্তু গতকালকে যেই কথাটা বলছে সেই কথাটা মাত্র সত্য। হযরতের দয়াল নবী কামলাওয়ালা নবীজি ডাক দেখা, আবু হুরায়রা, আপনি যে 3 দিন ধইরা কথা বলতেছেন, কথোপকথন করতেছেন, কার সাথে জানেননি? বলে, ইয়া রাসূলুল্লাহ, না, এই 3 দিন ধইরা যে আপনি কথা বলতেছেন, সে কোনো মানুষ না, মানুষ না, চোর না, চোর না, ইন্নাহু যাকা শাইতান, সে হইতাছে শয়তান। সে কি? শয়তান। এ আবু হুরায়রা, গত রাত্রে আপনাকে যে আমলটা শিক্ষা দেয়া গেছে, এই আমলটা আপনাকে সত্য শিক্ষা দেয়া গেছে। তখন নবীজি সাহাবা একরামদের উদ্দেশ্যে বলতেছেন, কেউ যদি রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমায়া যায়, তাকে এবং তার মাল সামানা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা পাহারা দিতে থাকবেন, এবং ইন্নাহু যাকা শাইতান, তার কাছে শয়তানও আসতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এবং হাদিস শরীফ উল্লেখ আছে, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, তাহলে ওই ব্যক্তি যদি মারা যায়, তাহলে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বলি। এই জন্য বাজান, এই আমলটা করতে রাজি আছেন তো? কে কে রাজি আছেন? 2টা হাত তুলে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ক্বালা রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইশরাহ লি সাদরি, ওয়ায়াসসির লি আমরি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন ভালো বাসরে মন আমার দয়াল নবীকে, এমন ভালো বাসরে মন আমার দয়াল নবীকে, যেমন ভালো বেসেছিল আবু বকর সিদ্দিকে। আল্লাহুম্মা মাশাআল্লাহ। ওয়া আলা আলি মাওলানা দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি আর দিও না যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী, ধনে যদি যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা। পড়িলা ইলাহা লা জোরে লা ইলাহা লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ। পড়ি মাফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। সাদ্দাত জান্নাত বানাইলো, হায় হায় মনের মতন লো বলি সাদ্দাত জান্নাত লো, হায় হায় মনের মতন। একটি কদম রাখার আগে একটি কদম গে আজরাইলকে পাঠাইলেন। লা ইলাহা লা জোরে লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই চক্ষু দুইটা বন্ধ করে যার যার কলবের দিকে মোতাবাজ্জো হয়ে যার যার পীর মুর্শিদের সুরতটা বাসায় একটু ইসমে জাতের জিকির দেন। আল্লাহ 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 আল্লাহ। মওলা কেবলা কাবা কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া
কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 নজরুল মৌলা কেবলা কাবা কই রইলা রে ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার কথা মনে হইলে ভগবাসে নয়নের জলে তোমার কথা মনে হইলে ভগবাসে নয়নের জলে সেই জল দিয়া রঙ্গা চরণ আইতাম গো ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 এই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 এই মোহাম্মদ মদিনা ওয়ালে আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কান্দে রে তোর পাগলেরা কান্দে রে তোর পাগলেরা শান্তি দাও মোর কলি যাওয়াই হাই মোহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে আল্লাহ আল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে নবীজিকে নাসিনিলে নবীজিকে নাসিনিলে দুজক হবে ঠিকানা আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই সুন্নি মহাসম্মেলনে আপনি আমাকে আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি না বেজার? জোরে বলি খুশি না বেজার? কে কে খুশি? দুই হাত তুলে আমার নবীজিকে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে এরকম একজন দয়াল নবীজির গোলাম উম্মত হিসাবে
এই দুনিয়ার জমিনে কবুল করেছেন, যিনি হচ্ছেন আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, শাহেনশাহে রিসালাত, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলদের মাতার তাজ, সমস্ত নবী রাসূলদের ইমাম, ইমামুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন, হাজির নাজির নবী, গায়বের খবর দেনওয়ালা নবী, নূরুন আলা নূর নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, নবী শফিনা হাবিবিনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীজির গুলাম উম্মত হিসাবে আপনি আমাকে কবুল করেছেন। এর জন্য আমরা অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করে জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমার কথার একটু রেসপন্স দিবেন, উত্তর দিবেন, ইনশাআল্লাহ আলোচনা করতে ভালো লাগবে। আপনারা যারা আসছেন, আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে আপনারা আশিকে রাসূল। আল্লাহ পাক যেন আপনাদেরকে এবং আমাদের সবাইকে আশিকে রাসূল হিসাবে কবুল করেন। সবাই বলেন আমিন। আমি আমার পূর্বে অনেক বিজ্ঞ মুহাক্কিক উলামা একরাম আলোচনা করেছেন, ওনাদের তুলনায় আমি একদম অজ্ঞ। তারপরে যেহেতু আমার ভাইজান মহাব্বত করে দাওয়াত করছে, আমি কোরআন হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ পাক যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার এবং ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করে বলুন আমিন। আমি কুরআনুল কারীমের সূরা বাকারার 255 নম্বর আয়াত তেলাওয়াত করছি। যেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলি। কোরআন শরীফ এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ সূরা বাকারার শুরুতেই বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। কেউ যদি বলে কোরআনে ভুল আছে, তাহলে কি তার ঈমান আছে? কথা বলেন আছে? এই জন্য আমি কোরআন শরীফের একটি আয়াতে কারিমা, সূরা বাকারার একটি আয়াতে কারিমা পেশ করছি, যেটাকে বলা হয় আয়াতুল কুরসি। হাদিস শরীফে উল্লেখ আছে কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে টোটাল। কয়টা? সবচেয়ে 114টা সূরার মধ্যে 6666টা আয়াত আছে। কিন্তু এই যে 6666টা আয়াত, এই আয়াতের গণনা নিয়ে ইমামগণদের মধ্যে কিছু মতানৈক্য আছে। কোরআন শরীফের 6666টা আয়াতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে আয়াতুল কুরসিকে বলা হয়েছে। এই আয়াতুল কুরসির কেমন ফজিলত, কেমন গুরুত্ব! কেউ যদি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমায়া যা, আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতার কাজ কি? ওই ফেরেশতার কাজ হচ্ছে আপনি ঘুমায়া থাকবেন, কিন্তু আপনাকে এবং আপনার মাল সামানা ওই ফেরেশতা সারা রাত্র পাহারা দিতে থাকবেন। এবং হাদিস শরীফ উল্লেখ আছে এই আয়াতুল কুরসির এত মর্তবা, এত ফজিলত, যদি এই আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমায়া যান এশার নামাজের পর, তাহলে আপনার কাছে শয়তানও আসবে না, জিনও আসবে না, দুষ্ট জিন আপনার ক্ষতি করতে। এবং কি হাদিস শরীফ উল্লেখ আছে 5 ওয়াক্ত নামাজের পর যদি কেউ আয়াতুল কুরসি তেলাওয়াত করে আর ওই ব্যক্তি যদি ওই সময় মারা যায়, তাহলে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাত। তে এই আয়াতুল কুরসির ফজিলত আছে কি নাই? আয়াত কয়টা? কথা বলেন না, কয়টা? আয়াত মাত্র একটা, কিন্তু ফজিলত অসংখ্য। বাজান, আমি এই আয়াতুল কুরসির বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।
এবং আমি আল্লাহ চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর কোনো ঘুম নাই। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা আপনারা বলেন আল্লাহ কি ঘুমায়নি? আল্লাহ চিরঞ্জীব, অর্থাৎ আল্লাহর কোনো মরণ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ নাই। আপনি যদি মনে মনে করেন আল্লাহ কি মরতো না, তাহলে বুঝবেন আপনার ঈমান দুর্বল। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ নাই। এবং লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর কোনো ঘুম নাই, তন্দ্রা নাই। সুবহানাল্লাহ বলি। মুসা নবী জলিল কদর আল্লাহর পয়গম্বর, উনি মনে মনে চিন্তা করতেছেন আল্লাহ কি ঘুমায় না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে এত বড় একটা পৃথিবী চালাইতেছে, আল্লাহর কি ঘুম ধরে না? মনে মনে চিন্তা করছেন কি? আচ্ছা আপনারা বলেন, আপনারা যে এখানে আসছেন, কে কোন মকসুদ নিয়ে আসছেন? আপনাদের দিলের খবর আমার আল্লাহ জানে কিনা? জোরে বলেন, জানে কিনা? মুসা নবী যে মনে মনে এই চিন্তা করছেন, এটা আমার আল্লাহর কাছে বেশি পছন্দ হয়নি। সুবহানাল্লাহ বলেন। জ্ঞানী গুণী সুশীল সমাজ গভীর মনোযোগ দেন, অন্তরে কান লাগান। মুসা নবী মনে মনে চিন্তা করলেন আল্লাহ যে এত বড় একটা দুনিয়া চালায়, আল্লাহর কি কোনো তন্দ্রা নাই? আল্লাহর কি কোনো ঘুম নাই? আমার আল্লাহর মুসা নবীর এই কথাটা আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল ও জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধু মুসারে যায়া জানায়া দাও, আমার বন্ধু মুসা যে মনে মনে চিন্তা করলেন আমি আল্লাহ কি ঘুমাই নানি, আমি আল্লাহর যে কোনো ঘুম নাই, আমি এই কথাটা পরীক্ষা করতে চাই, আমার মুসারে দিয়া জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে জিবরাইল যাও, মুসার কাছে যাও, যায় বলো মুসা যে মনে মনে চিন্তা করছে আমি আল্লাহ ঘুমাই না, এই কথাটা আমার কাছে পছন্দ হয় নাই, এই জন্য আমি আল্লাহ তার পরীক্ষা করতে চাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাঠাইয়া দিয়েছেন জিবরাইল, আইসা মুসা নবীর সালাম দিছে, দিয়া বলতেছে হুজুর আপনি যে বলছেন আল্লাহ কি ঘুমায় না, এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় না, এই জন্য আল্লাহ চাচ্ছে আপনারে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেছে, না জানি এখন আল্লাহ কত কঠিন পরীক্ষা করে। আল্লাহু আকবার। এবার মুসা কালিমুল্লাহ ডাক দেয়া কই, জিবরাইল ও জিবরাইল, আল্লাহ কি পরীক্ষা করবেন বলুন। আমার জিবরাইল ডাক দেয়া কই, মুসা আল্লাহ বলছেন আপনি হাতের মধ্যে একটা গ্লাস নিয়ে দাঁড়ায়া থাকবেন, গ্লাসের মধ্যে পানি থাকবে, আপনি গ্লাসটা নিয়ে দাঁড়ায়া থাকবেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনারে হুকুম না দিবে গ্লাসটা আপনি নিচে রাখতে পারবেন না। স্ট্যান্ড আপ দাঁড়ায়া থাকবেন, ডাইনেও যাইতে পারবেন না, বামেও যাইতে পারবেন না, উঠতেও পারবেন না, বসতেও পারবেন না, ডাইরেক্টলি দাঁড়ায়া থাকবেন। সুবহানাল্লাহ। মুসা নবী মনে মনে চিন্তা করলেন পরীক্ষাটা তো আসলেই সহজ দেখা যাচ্ছে। বাজানো আমার কথার দিকে একটু মনোযোগ। মুসা নবী আবার পানির গ্লাসটা নিয়ে দাঁড়ায় আছেন, আমার আল্লাহ হুকুম দেয় না। 1 ঘন্টা হলো, 2 ঘন্টা হলো, 3 ঘন্টা চলে গেল, আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম আসে না। বাজান ইন দি মিন টাইমে মুসা কালিমুল্লাহর চোখের মধ্যে আমার আল্লাহ এমন ঘুম ঢুকায়া দিছে, মুসা নবী ঘুমের কারণে গ্লাসটার বেশিক্ষণ দাঁড়ায়া রাখতে পারলো না। মুসা নবী হাত থেকে গ্লাসটা পড়ে গেছে, মুসা নবী কোন দিকে পড়ছে, কিভাবে ঘুমায়া গেছে, মুসা নবী নিজেও বলতে পারে না। আল্লাহু আকবার। অনেকক্ষণ পর মুসা নবীর জ্ঞান, অনেকক্ষণ পর মুসা নবী বাজান ঘুম থেকে জাগ্রত হয়েছে। বাজান জাগ্রত হইয়া দেখতেছে গ্লাসটা অনেক দূরে পড়ে আছে। জিবরাইল মুসা নবীর কাছে আসলেন, মুসা রে, আল্লাহ কি আপনারে হুকুম দিছিল নি? বলে না না না, আমার এমন ঘুম ধরছে, গ্লাসটা কোথায় যায় পড়ছে, আমি মুসা কোথায় যায় ঘুমাইছে আমি নিজেও বলতে পারি না।
আমার আল্লাহ ডাক দিয়া কই মুসা গো, ও মুসা, তুমি যে মনে মনে চিন্তা করলা আমি আল্লাহ ঘুমাইনি, তোমারে আমি দিলাম গ্লাসটা রাখার জন্য, ঘুমের কারণে গ্লাসটা রাখতে পারো নাই, গ্লাসটা ফালাইয়া দিছো, তুমি ঘুমায়া গেছো। আমি আল্লাহ যদি 1 সেকেন্ডের জন্য ঘুমাই, তামাম পৃথিবী উলট পালট হইয়া যাইব, তামাম দুনিয়া লয় হইয়া যাইব। এই জন্য আমি আল্লাহর কোনো ঘুম নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর কোনো তন্দ্রা না। আল্লাহর কোনো ঘুম আছে? আল্লাহু আকবার বলি। এই আয়াতুল কুরসি। তারপরে কি বলেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যে আসমান আর জমিনে একমাত্র মাবুদের ক্ষমতা চলে। কথা বলেন ঠিক না ঠিক? বাজান আমার, আগে এমন একটা সময় আসিল যে যদি কোনো ওহী নাজিল হইত দুনিয়াতে অন্যান্য নবীদের আমলে, তখন শয়তান কি করত? আসমান থেকে আগেই ওহীটা আইনা মানুষের কাছে এটা ছড়াইয়া দিত, আর পৃথিবীর মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত যে শয়তানের কথা সত্য নাকি নবীর কথা সত্য। তখন আল্লাহ পাক কি করলেন? আল্লাহ বলেন এখানে আর শয়তানের ক্ষমতা চলবে না। আল্লাহ পাক আসমানের মধ্যে কিছু তারকা আছে না? কথা বলেন, তারকা আছে কিনা? এই তারকারাজির কারণে এই তারকাগুলোকে আসমানে কেন দিলেন? ওনারা হচ্ছেন পাহারাদার, আসমানে যেন কোনো শয়তান প্রবেশ না করতে পারে, উহি যাতে দুনিয়াতে না আইনা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। এই জন্য এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দিয়ে আল্লাহ আসমান সাজাইছেন, অর্থাৎ ওনারা হচ্ছে আসমানের পাহারাদার। এই সূরার নামকরণ করা হয়েছে কুরসি দিয়া। কুরসি শব্দের অর্থ কি? চেয়ার, চেয়ার যে সিংহাসন। অর্থাৎ আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ পাকের সিংহাসন আছে। কথা বলেন ঠিক না বেটি? সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলি কে? বুখারী শরীফ 2311 নম্বর হাদিস, মেইন কিতাব। হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা এইভাবে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান। বিহিফজি যাকাতি রমাদান অর্থাৎ রমজান মাসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবা, উনাকে দায়িত্ব দিয়েছেন রমজান মাসে যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বল। কেউ কথা বলেন না, আমার দিকে একটু খেয়াল করেন, সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা, জুড়ে মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা মাদনাবিয়ানা মাওলানা। ইচ্ছা করলে দয়াল নবী শুইতে পারতেন আরো, সে বলেন ইচ্ছা করলে দয়াল নবী রোষে। হায় হায় উম্মতের মায়াই নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মাদনাবিয়ানা, মাশাআল্লাহ, মাওলানা। গাছে চিনিল মাছে গো চিনিল,
চিনিল জঙ্গলার ইনে বলেন গাছে চিনিল মাছে গো চিনিল জঙ্গলার ইনে হায় হায় কুল মাকলুকাত সবে চিনিল আবু জাহেল চিনিল না আল্লাহুম্মা সাইয়্যিদিনা। বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। বুখারী শরীফ মিন কিতাব 311 নম্বর হাদিস। ওয়াক্কালানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান। আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি রমজান মাসে যাকাতের মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অর্থাৎ হযরতে আবু হুরায়রা নবীজির একজন সাহাবা ছিলেন। সুবহানাল্লাহ। বাজানো আমার কথার দিকে একটু মনোযোগ। আবু হুরায়রা নামের শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে ছোট্ট বিড়াল ছানার পিতা। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা নবীজির সাহাবা, কিন্তু নামটা কেন এমন রাখা হইল? বাজান আমার, উনার নাম ছিল আব্দে শামস। কোন কিতাবে লেখছেন গানাম, কোন কিতাবে লেখছেন আব্দুর রহমান। একদিন উনি আমার দয়াল নবীজির কাছে গেলেন। বাজান উনি সব সময় উনি বকরি চড়াইতেন, সব সময় উনার কাছে একটা বিড়ালের বাচ্চা রাখতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বিড়ালের বাচ্চাকে উনি ভালোবাসতেন। পাঞ্জাবির জুব্বার ভিতরে করে বাজান ছোট্ট একটা বিড়ালের বাচ্চা নিয়া নবীজির দরবারে হাজির হইছে। আমার নবীজির সঙ্গে কথা বলতেছে। হঠাৎ করে বিড়ালের বাচ্চাটা নিচে পড়ে গেছে। আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি উনারে লকব দিলেন, উপাধি দিলেন ইয়া আবা হুরায়রা, অর্থাৎ হে ছোট্ট বিড়াল ছানার পিতা। আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজির জবান মুবারক থেকে এই নাম ঘোষণা দেওয়ার কারণে সাহাবারা আর উনাকে গানাম ডাকে না, আব্দে শামস ডাকে না, আব্দুর রহমান ডাকে না। নবীজির জবান মুবারক থেকে ইয়া আবা হুরায়রা নাম বাহির হওয়ার কারণে সমস্ত সাহাবারা উনাকে আবু হুরায়রা বলে ডাকে। সুবহানাল্লাহ। এখন ওনার আগের নাম কি ছিল? আবু হুরায়রা ডাকতে ডাকতে আগের নামগুলা মানুষ ভুইলা লাইছে। বাজানো হযরতে আবু হুরায়রা ওনার পরিচিতিটা আরেকটু ভালো কইরা দিতেছি, শুনেন। উনি যখন আমার দয়াল নবীজির কাছে কালেমা পয়রা মুসলমান হয়েছিলেন, উনার মা ছিল বেদর্মী, দেবদেবীর পূজা করত। হযরতে আবু হুরায়রা নবীজির কাছে যাওয়ার কারণে উনার মা প্রত্যেক দিন উনারে আঘাত করে, নির্যাতন করে, মারামারি করে। বাজান একদিন হযরতে আবু হুরায়রা আমার দয়াল নবীজির দরবারে গেলেন। যায় ডাক দেয়া, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মার জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি ডাক দেয়া, আবু হুরায়রা, আজকে কি আপনার মা আপনারে বেশি মারছে? সুবহানাল্লাহ। আবু হুরায়রা কই, না ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মার জন্য মায়া হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার মার হিদায়াতের জন্য একটু দোয়া করেন। আমি আবু হুরায়রার বিশ্বাস আছে, ঈমান আছে, আপনি দয়াল নবীজির দোয়া কখনোই বিফলে যাবে না। এমন একজন লাইলি আছে ববে, মজনু স্বয়ং পাক আল্লাহ। আল্লাহু আকবার। তোমরা কি তার নাম জানো না? মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো না? মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ।
বাজানো, এবার আমার দয়াল নবীজি দুই হাত তুলে ওনার মার জন্য দোয়া করলেন। ইন দি মিন টাইমে হজরতে আবু হুরায়রা জোরে একটা দৌড় মারছে। আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি ডাক দিয়া কয়, আবু হুরায়রা দাঁড়ান। হজরতে আবু হুরায়রা দাঁড়ালেন। বলে, আপনি কেন এত জোরে দৌড় দিলেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি এই জন্য জোরে দৌড় দিছি, আমি দেখবো আপনি দয়াল নবীজির দোয়া আগে কবুল হইছে নাকি আমি আবু হুরায়রা আগে আমার মার কাছে চলে গেছি। আল্লাহু আকবার বলি। আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি হজরতে আবু হুরায়রার জন্য দোয়া করলেন। হজরতে আবু হুরায়রা দৌড়তে দৌড়তে ঘরের মধ্যে গেলেন। যায়া যখন মারে ডাক দিলেন, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে অন্যদিন মা রাগান্বিত হইয়া দরজা খুলতো, কিন্তু বাজানো সেই দিন মা রাগান্বিত হয় নাই। খুব মলিন ভাষায় বলে, বাবা আসছো? বাবা রে, তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করার পর থেকে আমি মা তোরে কত নির্যাতন করছি, কত আঘাত করছি, কিন্তু তুই এই ধর্ম ছাড়িস নাই। তুই কি মজা পাইছস বাবা, আমার একটু বল। বলে, মা গো মা, আমার গলার মধ্যে যদি ছুরিও চালানি হয়, তারপর আমি এই কালেমা পড়ছি, এই কালেমার জান্ডা ছাড়তে পারবো না, দয়াল নবীজির কদম মুবারক ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলি। এই জন্য বলা হয়েছে, দুনিয়ার সমস্ত আমলকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর আল্লাহর হাবিবের মুহাব্বতকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, খোদা কি কসম, আল্লাহর হাবিবের মুহাব্বতের পাল্লা ভারী হয়ে যাবে। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? বলে, বাবা আমি সব ছাড়তে রাজি আছি মা, কিন্তু নবীজির কদম মুবারক ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলি। হযরত আবু হুরায়রার মা ডাক দেয়া কয়, বাবা আমারে এই মুহূর্তে কালেমা পড়ায়া দে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান আমার ওনার পরিচিতিটা দিলাম। হাদিসটার দিকে একটু মনোযোগ দেন। বুখারী শরীফ 2311 নম্বর হাদিস, মেইন কিতাব। ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতি রমাদান। রমজান মাসে আমার দয়াল নবীজি হযরতে আবু হুরায়রাকে যাকাতের মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিছে। সুবহানাল্লাহ বলি। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে বোঝার জন্য, এখন যদি আপনাদের মসজিদকে সারা রাত্র পাহারা দেওয়ার দায়িত্ব আপনার দেয়, আপনি কি ঘুমায় ঘুমায় পাহারা দিবেন না? জায়গা কথা বলেন না। এই যে শ্রীগড় বাজার কি পাহারা দেয় না? এই জন্য বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। নবীজি পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন হযরত আবু হুরায়রাকে। উনি দাঁড়ায় আছেন, যাকাতের মাল পাহারা দিতেছেন। হঠাৎ করে গভীর রাত্রে দেখতেছে ফাআতানি একজন লোক, অজ্ঞাত একজন লোক আসছে। ফাজাআলা ইয়াহসু মিনাত তাআম, অঞ্জলি ভরে কিছু মাল নেওয়ার চেষ্টা করতেছে, অর্থাৎ চুরি করার চেষ্টা করতেছে। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা দৌড় দিয়া যায়া উনার হাতের মধ্যে ধরলেন, দইরা ডাক দিয়া কই, তুমি কে? সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা কয়, ওয়াল্লাহি লারফা আন্নাকা ইলা রাসূলিল্লাহ, আমি এখন তোমার এই নবীজির দরবারে নিয়ে যাবো, তুমি বলো তুমি কে? বলতেছে, আমি ইন্নি মুহতাজ, আমি গরিব, ওয়া আলাইয়া ইয়াল, আমার পরিবার পরিজন আছে, ওয়ালি হাজাতুন শাদিদা, আমি বিরাট সমস্যার মধ্যে আছি, এই জন্য আমি চুরি করতেছি। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা বলতেছে, আমি তোমারে এখন নবীজির দরবারে নিয়ে যাবো। ওই চুরটা কি করতেছে, আকুতি মিনতি করতেছে, আমারে ছাইরা দেন, আমি আপনারে কথা দিলাম আর কোনোদিনও চুরি করতে আসবো না। কি করব না? আর কোনোদিনও আসবো না। হযরতে আবু হুরায়রার মায়া লাগছে। ফারহিমতু ফাখাল্লাইতু সাবিলা, হযরতে আবু হুরায়রা এই চুরকে মায়া করে ছেড়ে দিলে। সকালবেলা গেছে ফজর নামাজের পর, নবীজি মুচকে একটা হাসি দিয়া বলতেছে, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা। নবীজি বলেন, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, হে আবু হুরায়রা, রাতের বেলা যে চুর ধরছেন, চুরের কি অবস্থা? আচ্ছা আপনারা বলেন, রাতের বেলা চুর ধরছেন নবীজি কিভাবে জানে? আল্লাহু আকবার বলবেন না? এই হাদিস দ্বারা তো প্রমাণ হয় নবীজি যে গায়েব জানে।
কিতাবের নাম হচ্ছে আন-নি'মাতুল কুবরা। কিতাবটা লেখছেন আল্লামা ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাইহ। উনি উনার কিতাবের মধ্যে বলেন, নবীজি যদিও ঘুমায় থাকতেন, নবীজির কলব মুবারক ঘুমায় না, নবীজির কলব দ্বারা ঘুমের মধ্যে নবীজি সবকিছু দেখেন। নবীজিকে আল্লাহ কেমন ক্ষমতা দিলেন, আল্লাহু আকবার বলি। আজকে ওই নবীরই তো কইতেছে আমরার মতন। কথা বলেন না, ঠিক না ঠিক? ইমান আছে না গেছে? নবীজিরা আমরার মতন করলে ইমান আছে না গেছে? ইমান তো গেছে, সন্দেহ আছে, এর বউ তো গেছে। কথা বলেন ঠিক না ঠিক? নবীজির শানে কোনো বিয়াদবি চলে না, চলবে না। আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, বন্ধু আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। এই জন্য বাজান আমার কথার দিকে একটু মনোযোগ। আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি ডাক দিয়া বলেন, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, রাতের বেলা যে চুর ধরছেন, চুরের কি অবস্থা? হযরতে আবু হুরায়রা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, চুর বলছে ইন্নি মুহতাজ, সে নাকি গরিব, ওয়া আলাইয়া আয়াল, তার পরিবার পরিজন আছে, এই জন্য তার প্রতি আমার দয়া হইছে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি তারে ফারহিমতু ফাকাল্লাইতু সাবিলা, এই জন্য আমি তারে ছাইরা দিছি। সুবহানাল্লাহ বলি। আমার দয়াল নবী কামলাওয়ালা নবীজি ডাক দিয়া বলেন, আবু হুরায়রা ইন্নাহু কদ কাযাবাক, সে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছে। সায়াউদ, সে চুরি করার জন্য আগামীকালকে আবারও আসবে। নবীজির কথা সত্য না মিথ্যা হবে? নবীজি বলেন, ইন্নাহু কদ কাযাবাক, সে মিথ্যাবাদী, আপনার সাথে মিথ্যা কথা বলছে, সে আগামীকালকে চুরি করার জন্য আবার আসবে। হযরত আবু হুরায়রা বললেন, সে আমার কাছে এত আকুতি মিনতি করলো, সে আগামীকালকে আবার আসবে, আজকে আইলে কোনো মাফ নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা দাঁড়ায় আছেন, অন্যদিন জিমায়া পাহারা দিল, এদিন কোনো জিমাজিমি নাই, ডাইরেক্ট স্ট্যান্ড আপ। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা দাঁড়ায় আছেন, রাত্র যখন গভীর হইছে, হযরত আবু হুরায়রা তাকায় দেখতেছে ওই লোকটা আবার আসছে চুরি করার জন্য। হাদিসে বলেন, ফাজালা ইয়াসু মিনাত তাম, আবারও অঞ্জলি ভরে কিছু মাল নেওয়ার চেষ্টা করতেছে। হযরত আবু হুরায়রা দৌড় দিয়া যায় তার হাতের মধ্যে ধরছে, দইরা বলতেছে, ওয়াল্লাহি লারফাআন্নাকা ইলা রাসূলিল্লাহ, আজকে তোমার এই নবীজির দরবারে নিয়েই ছাড়ব। তাকায় দেখতেছে গতকালকে জিডারে ধরছি, ইডার চেহারা দেয়া যায়। এবার তুই না কইসলি আর আইতে না জীবনও, আবার আসছিস কেন? এখন আবার আগের ওয়াজই করতেছে, পুরান ওয়াজই, ইন্নি মুহতাজ, আমি গরিব, ওয়া আলাইয়া ইয়াল, আমার পরিবার পরিজন আছে, ওলি হাজাতুন শাদিদা, আমি বিরাট সমস্যার মধ্যে আছি, এই জন্য আমি চুরি করতেছি, আপনি আমারে দয়া কইরা ছাইরা দেন, আর জীবনও আসবো না। তিনি ওনার মায়া হইছে, কয়দিন হইছে? কথা বলেন, জুড়ে বলেন, কয়দিন? এই দিন ওনার মায়া হইছে, ফারহিমতু ফাকাল্লাইতু সাবিলা, এই দিন উনি ছেড়ে দিছে। সকালবেলা যখন গেলেন ফজরের নামাজের পর, নবীজি ওনার দিকে তাকায় মুস্কি একটা হাসি দিয়া বলতেছেন, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা, রাতের বেলা যে চুর ধরছেন, চুরির কি অবস্থা? তখন হযরত আবু হুরায়রা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকেও তো গতকালকের ওয়াজই করলো, মায়া হইছে, ছেড়া দিছি। নবীজি বলতেছেন, ইন্নাহু কদ কাযাবাক, সে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছে। সায়াউদ, সে আগামীকালকে চুরি করার জন্য আবার আসবে। সুবহানাল্লাহ বলবেন। নবীজির কথা কি মিথ্যা হবে? কয়দিন গেছে? 2 দিন গেছে, আরেকদিন আসলে কয়দিন হইব? হযরত আবু হুরায়রা একটু রাগান্বিত হইছে, বাটফারে প্রত্যেক দিন এর ছাইরা দিক, আর আইতো না। নবীজি বলতেছেন আবার আসবে আগামীকালকে, এ তো আগামীকালকে জীবন মিস করতেন। নবীজির কথা তো কখনই মিথ্যা হবে না। হযরত আবু হুরায়রা দাঁড়ায় আছেন, আজকে আসলে কোনো মাফ নাই, পুরান ওয়াজ আর কাজ হবে না, নতুন ওয়াজ করতে হবে। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা দাঁড়ায় আছেন, ওই লোকটা আবার আসছে। আবার আয়েশা যখন ফাজাআলা ইয়াহসু মিনাত তাম, অঞ্জলি ভরে মাল নেওয়ার চেষ্টা করলেন, হযরতে আবু হুরায়রা দৌড় দিয়া যায় তার হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছে, ওয়াল্লাহি লারফাআন্নাকা ইলা রাসূলিল্লাহ,
আজকে আমি তোমার এই নবীজির দরবারে নিয়ে ছাড়বো। তুমি বারবার বলো তুমি গরিব, তুমি অসহায়, তুমি এক ওয়াজ বারবার বলো একই কথা, কিন্তু তুমি আবার বারবার রিটার্ন ঘুরে আসো। আজকে কোনো সারাসারি নাই, আজকে নবীজির দরবারে নিয়ে তোমারে ছাড়বো। এখন চিন্তা করতেছে, সূরা বেড়া চিন্তা করতেছে আজকে আর পুরানো ওয়াজ কাম হইতো না, নতুন ওয়াজ করতে হইব। আইরে 2 দিন তো মিথ্যা কথা কয়ে বাঁচছি, আজকে মিথ্যা কথা কয়ে বাঁচার কোনো উপায়, আজকে হাসা কথা কয়ে বাঁচতে হইব। ডাক দিয়া কয়, আবু হুরায়রা, আপনি আমারে ছাইরা দেন, আমি আপনার একটা আমল শিক্ষা দিমু। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা একটু হাসি দিলেন, সুরে আবার আমারে কি আমল শিক্ষা দিবে? সুবহানাল্লাহ বলেন। বিষয়টা একটু হাস্যকর কিনা? সাহাবা একরামদের ঈমান আসলে এমন, তারা যদি কারো কাছ থেকে কোনো কিছু শিখতে চাইতেন, অর্থাৎ বিনিময়ে যা চাইতো তাই দিয়ে দিতেন, অর্থাৎ ইলম পিপাসী। সুবহানাল্লাহ বলি। আর আমরা তো এখন কিছু শিখতে চাই না। অনেক মুরব্বীরা আছে, যদি জিজ্ঞেস কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবে না। যদি বলি বাবা আপনি এখন শিখেন না কেন, খুব বয়স হয়ে গেছে গীতা করতাম, ঠিক না? ঠিক। আবার কিছু কিছু সাধারণ পাবলিক আছে, হুজুরারে ঠগা কেন জানেন না? এক হুজুর কো এমনি, আরেক হুজুর কো এমনি, আমরা যাইতাম কেমনে? অর্থাৎ হুজুরার রূপে সব দোষ গাট্টি দিয়া হে বেহেস্ত থাকে, কত বড় চালাক এগুলো বোঝে। কিন্তু হাদিস শরীফ আছে, তলাবুল ইলমি ফারিদুতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। শুধু আলেমদের জন্য না, শুধু হাফেজদের জন্য না, সমস্ত কুল্লু মুসলিম মানে সমস্ত মুসলমানদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আপনি যদি কুরআন হাদিসের কিছুই না জানেন, পিছনে কথা বলেন না। কুরআন হাদিসের যদি কিছুই ন্যূনতম জ্ঞানও যদি আপনার না থাকে, আপনি কি নামাজ পড়তে পারবেন? কথা বলেন না, পারবেন? নামাজ পড়তে গেলে তো নিম্নে ছোট্ট হইলেও 4টা সূরা মুখস্থ থাকতে হইব। দোয়া কালাম, রুকু সেজদা, নিয়ম কানুন, 2 রাকাত নামাজে যে 60টা মাসালা আছে এগুলো তো জানতেই হইব। কথা বলেন ঠিক না ঠিক? তে এই আমার কথার দিকে যাই আবার। এই সূরা বেড়া কইতেছে আমি আপনার একটা আমল শিক্ষা দিব, আগে কথা দিন আপনি আমার ছেড়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আগে তার কাছ থেকে কিতা নিতেছে, আপনি আগে কথা দেন আমার ছেড়ে দিবেন, তিলে আপনি এই আমলটা শিক্ষা দিতেন। হযরত আবু হুরায়রা কি এমন আমল শিক্ষা দিবা? আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আগে আপনি কই আমার ছেড়ে দিবেন না। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আমি তোমার কথা দিতেছি তোমার ছেড়ে দিমু, কি এমন আমল তুমি বলো। বলতেছে, কেউ যদি রাতের বেলা ঘুমানোর আগে ফাকরা আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি পরে ঘুমায়া যায়, আমার আল্লাহ তার পক্ষ থেকে একজন ফেরেশতা তার জন্য নিয়োজিত করে দিবেন। ওই ব্যক্তি সারা রাত্র ঘুমায়া থাকবে। সূরা বেড়া ডাক দেখ, আবু হুরায়রা, আমি আপনারে যে আমলটা শিক্ষা দিমু, এই আমল যদি রাতের বেলা করেন, কষ্ট কইরা সারা রাত্র জাগ্রত হইয়া পাহারা দিতে হবে না। আল্লাহ আপনার পক্ষ হইতে একজন ফেরেশতা দুনিয়াতে পাঠাইয়া দিবেন। আপনি এই আমলটা করলে সারা রাত্র আপনাকে এবং আপনার মাল সামানা আমার আল্লাহর ওই ফেরেশতা সারা রাত্র পাহারা দিতে থাকবে। হযরত আবু হুরায়রা বলতেছেন, কি এমন আমল বলো? বলতেছে, ফাকরা আয়াতুল কুরসি, আপনি যদি আয়াতুল কুরসি পরে ঘুমায়া যান, তাহলে সারা রাত্র আপনার মাল সামানা আল্লাহর একজন ফেরেশতা আপনার পক্ষ হইতে পাহারা দিতে থাকবে। তারপর হযরত আবু হুরায়রা বলতেছেন, যদি আপনি এই আয়াতটা ফিরে ঘুমায়া যান, আমি সূরা বেড়াও কথা দিতে স্যার কোনোদিন আপনার সামনে আসবো না। অর্থাৎ এই আয়াতের কারণে আমি আসতে পারবো না, এই ফেরেশতার কারণে। সুবহানাল্লাহ বলে। তখন কি করলেন হযরত আবু হুরায়রা? ফারাহিমতু ফাকাল্লাইতু সাবিলা, হযরত আবু হুরায়রা তারে ছাইরা দিছেন। কয়দিন হইছে? একটু আওয়াজ দেয়া বলেন, কয়দিন? পিছনে একটু আওয়াজ দেন, কয়দিন? 3 দিন হইছে। সকালবেলা নবীজির দরবারে গেলেন। অনেকে কইন, হুজুর আমার তো এটা মুখস্থ নাই। আপনাদের ইমাম সাহেব হুজুর আছেন না, শরীফুল ইসলাম সাহেব, উনার কাছ থেকে মুখস্থ করে নিবেন। কোরআন শরীফের সবচেয়ে শ্রেষ্ঠতম আয়াত। আয়াতটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। এটাকে বলা হয় আয়াতুল কুরসি। সবাই এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। এই জন্য বাজান, যেহেতু মসজিদের স্মরণে আজকের এই মাহফিল, আমাদের নামাজ পড়া দরকার আসেনি? নামাজ পড়া দরকার আসেনি? আমরা সুন্নি জামাত, আমাদের তো ইমান আছে, এখন আমলের ঘাটতি। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ইমান আছে, যদি আমল করি তাহলে তো আমরা ওলি আল্লাহ হয়ে যাব। এই জন্য আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কেননা আমাদের দেশে অনেক বন্ড ফিরো বাইরেছে, নামাজ নমাজ পড়ে না। হের কাছে মুড়ি দিলে কিতা জানেননি? ফানির তলে মুন ধরাইলে বাউ বাতাসি নিবে না, আমার কাছে মুড়ি দিলে উজু গুসল লাগে না। নাউযুবিল্লাহ কি বাড়ি দিয়ে কইবেন? আজ থেকে কয়েক বছর আগের একটা কিচ্ছা মনে হয়েছে, কইতাম নি? গেলাম মোরার বন্দে, ওইখানে তো 120 জন ওলির মাজার আছে। আপনাদের দোয়ার বরকতে ইন্ডিয়াতে গেছি, অসংখ্য আউলিয়া একরামদের মাজার শরীফ জিয়ারত করছি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, তারপরে আপনার দিল্লিতে সৈয়দ নিজামুদ্দিন আউলিয়া সাহেব, মেহরুলিতে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই মাজার শরীফ, তারপরে আপনার হুজুর গৌসে পাকের বাগিনা কাশেম বাগদাদি রহমতুল্লাহ আলাই মাজার শরীফ সহ ওই হিন্দুস্তানের জমিনে অসংখ্য আউলিয়া একরাম আছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশেও তো অসংখ্য আউলিয়া একরাম আছে কি নাই? আপনারা দেখছেন বিগত সরকার যখন দেশ থেকে পলায়ন করে, তখন আমাদের দেশের কিছু ওয়াহাবিরা পাগল হয়ে গেছে মাজার ভাঙতে। কথা বলেন ঠিক না বেঠিক? মাজারে এদের কি দোষ করলো এগুলার? যে সমস্ত আউলিয়া একরামদের মাধ্যমে আমরা ইসলাম এবং ঈমান পাইছি, শিখছি, যারা টিকলি সরায় আমাদেরকে নামাজে টুপি পরায় দিছেন, মূর্তি সরায় আমাদেরকে নামাজের বিছানা বিছাই দিছেন, আজকে তাদের মাজারে যাওয়া হাবিরা বাঙ্গাল। কথা বলেন না ঠিক না বেঠিক? যে কথায় আছে না, কারো সিলাই সিন্নি খাইলি মোল্লা চিনলি না। এই জন্য বাজান আমার, আমি আমাদের দেশে কিন্তু বন্ডও আছে। বন্ডদের কারণে কেউ হক্কানি ওলি আল্লাহদেরকে গালিগালাজ করা যাবে? এখন একটা এক্সাম্পল দিই বোঝার জন্য। যদি আপনার মাথার মধ্যে উকুন থাকে, আপনি কি উকুন ফালাইবেন না মাথা কেটে ফালাই দিবেন? কথা বলেন, উকুন ফালাইবেন না? এখন কিছু বন্ডদের কারণে, কিছু বেনামাজিদের কারণে আজকে সমস্ত সুন্নিদেরকে গালিগালাজ করে। আমরা নাকি বন্ড, আমরা নাকি মাজার পূজারি। আমরা তো আসলে মাজার পূজা করি না, জিয়ারত করি। কথা বলেন ঠিক না বেঠিক? বাইহাকি শরীফের হাদিস, ওয়ান আলাইহিস সালাম, মান যারা কবর ওয়ালিদাইহি ফি কুল্লি জুমাতিন গফারাল্লাহি ওয়া কাতাবা বাররা, রাওয়াহুল বাইহাকি। প্রত্যেক জুম্মার দিন যে ব্যক্তি তার মা বাবার কবর জিয়ারত করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ করে দিবেন। ঠিক কিচ্ছাটা মনে হচ্ছে কইলে মোরাবন্দে গেলাম, যাই দেখতেছি এক বেটার মুছ অনেক লম্বা। তখন আমি মাদ্রাসায় লেখাপড়া করি, এখনো পড়ি ফাজিল থার্ড ইয়ারে। ভাইজান আমি একসাথে সিরাজনগরে কারি সাহেবের সার্টিফিকেট পাইছি, আলহামদুলিল্লাহ ফার্স্ট ডিভিশনে পাস করছি। তো গেলাম, যাওয়ার পর দেখতেছি মুছগুলো অনেক বড় বড়। কাছে যাওয়ার পরে দেখলাম গাঞ্জার গন্ধ করে। নাউযুবিল্লাহ কর। তো বেটারে জিগেলাম, বাবা আপনি এখানে 120 জন আউলিয়া একরাম শাহিদ আছেন, এরকম একটা পবিত্র স্থানে গাঞ্জাকে লিগা টানেন? আমারও তো আপনি কইতে গাইছেন মুফতি সাহেব। আমি কেন বাজান গাঞ্জা কেন খান এরকম একটা পবিত্র স্থানে? এখন তো গাঞ্জা খাওয়ার জায়গা না। কইতেছে বাবা গাঞ্জা খাওয়ার দলিল তো আমার কাছে আছে। বেটা কইতেছে কিতা? আমি কি দলিল? কোন কিতাব? কায়দা শরীফ। কি শরীফ? কায়দা শরীফ। আমি কই দলিলটা কিতা একটু কইছেন দেখি। কইতেছে আপনি কিটা পাইছেন না এই দলিল? আমি কই না, এই দলিল তো পাইলাম না। এই দলিল আমার কাছে হইন না, কোন কিতা? কইতেছে গাইন নুন জবর গাইন, জিম জবর যা, গাইন যা, কাপ জবর কা, গাইন যা খা। নাউযুবিল্লাহ বলবেন না?
কত সুন্দর দলিল দিছে, গাঞ্জা খাওয়ার দলিল, কায়দা শরীফ থেকে। তে এখন মুরব্বী মানুষ দলিল দিছে, আমার তো যেমনি কি দলিল খণ্ডন করতে হইব, কথা বলেন না, ঠিক না বেঠিক? তখন আমি কইতেছি, বাজান আমিও তো আর একটা কায়দা শরীফের দলিল পাইছি। আপনি কি দলিল পাইছেন? আপনি কায়দা শরীফের যে পৃষ্ঠার থেকে দলিল দিয়েছেন, এর পরের পৃষ্ঠাতে আমি আরেকটা দলিল পাইছি। কি দলিল? গাইন ফিশ গু কাপ জবর কাপ গু খা। অন কইতাছে হুজুর গু খাওয়া তো হারাম। তখন আমি বললাম, গু খাওয়া যেমন হারাম, গাঞ্জা খাওয়া তেমন হারাম। দুই হাত দিলাম, ঠিক না বেটে? এই জন্য বন্ডদের সাথে সুন্নতের কোনো সম্পর্ক নাই। যারা গাঁজা খায়, আল্লাহর ওলির দরবারে বসে মহিলাদের সাথে মেলামেশা, মহিলা দিয়া গান বাজনা করে, এগুলা সুন্নিরা সাপোর্ট করে না। এই জন্য বাজান আমার এদিকে খেয়াল রাখতে হবে। হুজুর গোসে পাক বলছেন শরীয়তের বাইরে কোনো কাজকর্ম করা যাবে না। কয়েকদিন আগে আমাদের দেশে অনেক বন্ড বলে কি জানেননি, এ আহলে বায়াতের ভালোবাসা দেখাইতে গিয়া আবার নামাজও পড়ে না, কিন্তু মুখে মুখে এ যেমন সব জানে, তার বক্তব্য বিধানে কোনো অভাব নাই। আমি একটা কথা বলে যাই শ্রীগত এখান থেকে, নামাজ নাই তো কিছুই নাই। বলবেন হুজুর কেমনে? নামাজ পড়লেন তো নবীজিকে ভালোবাসা হইব, তারপরে আহলে বায়াতকে ভালোবাসা হবে, তারপরে আউলিয়া একরামদেরকে ভালোবাসা হবে। যেমন আমরা নামাজের মধ্যে কি বলি? নবীজির সালাম দিন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজির নামাজের মধ্যে আমরা সালাম দিই। তারপর আমরা কি বলি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। এই সলিহিন শব্দ দ্বারা আউলিয়া একরামদেরকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজের মধ্যে আমরা নবীজিকেও সালাম দিতেছি, সমস্ত আউলিয়া একরামদেরকে আমরা সালাম দিতেছি। সুবহানাল্লাহ বলি। তারপর আমরা নামাজে কি করি? দুরূদ শরীফ পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, নবীজির উপর দুরূদ, ওয়া আলা আলি মুহাম্মদ, নবীজির আওলাদগণদের উপর দুরূদ। সুবহানাল্লাহ বলি। নবীজির আওলাদগণ কারা? নবীজির আহলে বায়াত যারা, তারাই তো নবীজির আওলাদগণ। অর্থাৎ নামাজের মধ্যেই নবীজির কি আছে? আওলাদগণদের উপর দুরূদ আছে, নবীজির উপর দুরূদ আছে, নবীজির উপর সালাম আছে। এই জন্য নামাজ হইতেছে সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত। কোনো বন্ড ফির যদি আপনার নামাজ পড়ানো লাগতো না, বুঝতেই এটা ফির না, এটা পেশাব। জোরে কথা বলেন, ঠিক না বেটে? কেননা বাজান আমার কোরআনের ৮২ জায়গায় নামাজের কথা বলছে। অনেক বন্ডক নামাজের কথা তো কোরআনে নাই, বন্ডের কথা সঠিক। নামাজ এটা ফার্সি শব্দ, আরবিতে বলা হয়েছে সলাত। আস-সলাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইতেছে বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে দুঃখের বিষয়, মসজিদে আজান হয় কিন্তু মুসল্লি পাওয়া যায় না। দেখা গেছে ইমাম সাহেব শীতের দিন তো নিজে নিজে আজান দিয়ে নিজে নিজে নামাজ পড়ে ঘুমাই যাবে। কথা বলেন, ঠিক না বেঠিক? এই জন্য বাজান আমরা মুসলমান, মসজিদে আজান দেওয়ার সাথে সাথে আমরা কি করব? মসজিদে যাব, আমরা নামাজ পড়ব। অনেকে বলতেছে যে নামাজের মধ্যে তো মন থাকে না। দেখবেন নামাজের মধ্যে দাঁড়াইলে মনটা দৌড়াদৌড়ি করে, জীবনে যেই কথা মনে নেই এই কথাও মনে হয়। কারণ কি জানেন? কারণ হচ্ছে নামাজ হচ্ছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ একটা ইবাদত। এই ইবাদত থেকে কিভাবে আপনাকে দূরে সরানো যায়, এই জন্য শয়তান আপনার কাছে কুমন্ত্রণা দেয় নামাজের সময়। সবাই একটা তাকবীর দেয়, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে আমরা খুশি না বেজার? জুড়ে বলি খুশি না বেজার? আমি আর আলোচনা করব না, আমার বাজান চলে আসছেন, উনি আলোচনা করবেন ইনশাআল্লাহ, আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। সর্বশেষে আমি আপনাদের কাছে কথা এতটুকুই রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নবীজিকে জানের চাইতে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, আউলিয়া একরামদের সহবতে থাকবেন। সবাই রাজি আছেন তো? বেশি বেশি আমল করবেন, রাজি আছেন তো? সবাই 2 হাত তুলে বলি, রাজি আছেন তো? নারে তাকবীর, নারে রিসালাত। দয়াল নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দয়াল নবীজির আশেক গোলাম হিসেবে কবুল করেন। সবাই আমিন। আমি সবার কাছে দোয়া আছে, আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এ বলে আমার আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।